আমাদের পেঁয়াজের বোতল শেষ হলো। আর এই পেঁয়াজের বোতল নিয়ে অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয়েছে। তো সব বছরের তুলনায় এই বছর হচ্ছে পেঁয়াজের বোতলরা সবাই কষ্ট হয়েছে, শুধু আমাদের না, পুরো এলাকার সবারই কষ্ট হয়েছে অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের প্রথম ক্ষেতের পেঁয়াজ, আর আমাদের প্রথম ক্ষেতের পেঁয়াজ হচ্ছে খুব ভালো হয়েছে এবং কি গাছগুলো তাজা ছিল। তো প্রথম ক্ষেতের পেঁয়াজ হচ্ছে তুলনামূলক বেশি হয়েছে, আবার ভালো হয়েছে। কিন্তু দুঃখে একটা হচ্ছে যে এত সুন্দর পেঁয়াজ হয়েছে কিন্তু পেঁয়াজগুলোর কালার হয় না। আর কালার না হওয়ার একটাই কারণ হচ্ছে বৃষ্টি। যদি বৃষ্টি না হতো এই পেঁয়াজগুলো একবার চকচক চকচক করতো, যা দেখতে অনেক সুন্দর লাগতো, মানে দূর থেকে অনেক সুন্দর লাগে। তো এই হচ্ছে আমাদের এক লাটা হাম্বা হচ্ছে পেঁয়াজ এনেছে। তো লাটা হাম্বা হচ্ছে গাড়ি, এই গাড়িতে করে এক গাড়ি হচ্ছে পেঁয়াজ এনেছে। তো পেঁয়াজ হচ্ছে আমরা সবাই মিলে কাটতেছি। তো আমাদের পেঁয়াজের বোতল হচ্ছে অনেকটা কষ্ট, আর সবাই যেহেতু বৃষ্টির কারণে একসাথে উঠাইছে হচ্ছে, তেমন হচ্ছে পেঁয়াজ কাটার লোকও পাওয়া যায় না, নিজেদেরকে আর কি হচ্ছে কাটতে হয়েছে। তো নিজেদের কাটা হচ্ছে অনেকটা কষ্ট হয়ে গেছে, যেহেতু মানুষ পাওয়া যায় নাই। তো আমাদের বাড়িতে হচ্ছে উঠানটা প্রচুর পরিমাণ আর কি রোদ, আর রোদের কারণে দুপুরবেলা হচ্ছে কাটাই যায় না, সকালবেলা আর বিকালবেলা কাটা যায়। তো আমাদের এই জন্য আরও কষ্ট হয়েছে, ওই পেঁয়াজগুলো উঠায় আনে বারান্দায় হচ্ছে কাটতে হয়েছে। আর এছাড়া হচ্ছে পেঁয়াজের হচ্ছে অনেক মাটি ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের সাথে মাটি, আর এইভাবে মাটি রেখে তো ঘরে রাখা যাবে না পেঁয়াজ। এর কারণে সেই পেঁয়াজগুলো কেটে আবার রোদে দিতে হয়েছে। রোদে দেওয়ার জন্য যাই হোক, এই যে হচ্ছে গাবলা ভরতেছি আমি, আমার মা, আমার ভাবি ছিল, গাবলা ভরে ভরে এগুলো হচ্ছে রোদে দিব। আর রোদে দিলে হচ্ছে উপরের খোসাটা উঠে যায়, মাটিটা ঝরে পড়ে যায়, পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হয়। এই যে আমরা হচ্ছে আমাদের উঠান ভরে পেঁয়াজগুলো সারিয়ে রাখতে সারিতে পেঁয়াজের কালারটা অনেক সুন্দর আসে। যেহেতু প্রথম ক্ষেতের পেঁয়াজটা হচ্ছে আমাদের কাটা হয়ে গেছে, সেই পেঁয়াজগুলো হচ্ছে আমরা হচ্ছে সংরক্ষণ করবো, এর জন্য হচ্ছে মাচায় উঠাই রাখতেছি। আর সব পেঁয়াজ তো আমরা নিচে এইভাবে মাটিতে রাখা যায় না, পেঁয়াজগুলো নষ্ট হয়। তো এই যে এর জন্য এক এক করে আমরা মাচায় সংরক্ষণ করতেছি। আর মাচায় সংরক্ষণ করা পেঁয়াজগুলো অনেক কষ্ট হয়, মাটি থেকে তুলে এই শূন্য করে উপরে উঠাই দেওয়া লাগে। আর এটা হচ্ছে আমাদের মাচা, বা আমরা চাঙও বলি, এটা হচ্ছে আমাদের ঘরের আর কি চাং, যেটা মাচা বলে অনেকে। তো এই যে নিচ থেকে এভাবে তুলে তুলে তারপরে এই যে ময়লা পেঁয়াজের পাতা এগুলো থাকে, এগুলো আবার ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখতে হয়, যার কারণে হচ্ছে ময়লা হয় না। আর ময়লা থাকলে তো পেঁয়াজগুলো দ্রুত নষ্ট হয়, আর পেঁয়াজ সংরক্ষণ করা অনেক কষ্ট। আর প্রথম ক্ষেতের পেঁয়াজ কাটার পরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেতের পেঁয়াজ। এখানেও মাসাল্লাহ অনেক পেঁয়াজ হয়েছে, কিন্তু তেমন একটা ভালো হয় নাই। এই ক্ষেতের পেঁয়াজ প্রতি বছরই ভালো হয়, কিন্তু এবার ভালো হয় নাই, মানে ছোটো ছোটো আর কি, তেমন একটা ভালো হয় না। আর এটা মূলত হয়তো বৃষ্টির কারণে হয়েছে। আর এই ক্ষেতের পেঁয়াজ দেখলে কষ্টে বুক ফেটে যায়, কারণ এই ক্ষেতের পেঁয়াজের সাথে মনে হয় যার নাই, পেঁয়াজের গাছগুলো মারা গেছে, আর তেমনও ভালো হয় না। আর মনে হয় যে এই ক্ষেতের পেঁয়াজগুলো কাটতে এসে আরও কষ্ট লাগে। আর এই ক্ষেতের পেঁয়াজের চেহারা আরও নষ্ট হয়েছে, যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে উঠানো হয়েছে। দেখেন যে পেঁয়াজগুলোর যদি বৃষ্টি না হতো এত সুন্দর কালার হতো, যেটা খুব ভালো লাগতো, মরাটা মরাটা কালার হয়েছে। তো ওই পেঁয়াজ কাটাও এবার হচ্ছে আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। হচ্ছে পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, এখন শুধু সংরক্ষণ করে উঠাই রাখবো, আর হচ্ছে কিছু হচ্ছে বাজারে বিক্রি করে দেবো। আর আমরা তো অনেক টাকা ঋণী পেঁয়াজ লাগাইতে গিয়ে এগুলো হচ্ছে বিক্রি করে দেবো।